তুই অকওয়ার্ড হোস না, মানে মানুষ ভাববে যে আমি তোকে ধরে বেঁধে আনি। বল আমি খুশি হয়েও আসি। কেমন মজা হলো আজকে? খুব সুন্দর, খুবই মজা হয়েছে। মজার চোটে আমার বয়স চলে গেছে। দুটো গ্লাস নিজে হাতে খেয়ে নে না, ভীষণ তাড়া। এই হচ্ছে প্রিয়ার নখ, কি সুন্দর দেখে নাও। আর এই হচ্ছে আমার নখ, আরো সুন্দর। সবাই দিকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন বাদে আমি আবার ব্লগ করছি। আজকে হলো সানডে, আজকের বেশ অনেক কিছু প্ল্যান আছে। আজকে অ্যাকচুয়ালি আমার একটা শ্যুট আছে, তো তোমাদেরকে সেটার ডিটেলস শেয়ার করব যে একটা শ্যুটের পিছনে কি কি হয় না হয়, কোথায় শ্যুট, কি শ্যুটের আগে পরেও কোথাও যাওয়ার প্ল্যান আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে 10টা। আমি স্নানটা করে নেবো। এখন আমি গিজার অন করলাম আর ভাবলাম যে জামা কাপড়টা বার করে নিই, যেটা পরে আজকে যাব। ব্যাগটাও গুছিয়ে নিই, কারণ আমি সবসময় এন্ড মোমেন্ট ব্যাগটা গোছাই আর আমি কিছু না কিছু নিতে ঠিক ভুলে যাই। আজকে আমার একটা শ্যুট আছে, সেটা হচ্ছে একটা স্যালন থেকে আমাকে কোলাবোরেশনের জন্য মেসেজ করেছিল, ওখানে যাব। আর ওর কাছাকাছি হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো এই আউটফিটটা পরবো আমি আজকে। এটা হচ্ছে নর্মাল একটা ফ্লেয়ার্ড বুটকাট জিন্স। এই টপটা আশা করি তোমরা আগেও দেখেছো, এটা অনেক পুরনো, বাট এটার ফিটটা খুব সুন্দর। এটা পরবো। সোয়েটারের জন্য এটা নিয়েছি, কারণ ফিরতে ফিরতে আমার দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন লাগবে, এখন লাগবে না। আর এই ঘড়ি আর কানের দুলটা সিলেক্ট করে রেখেছি, আর সাথে এই ব্যাগটা নেবো। তো আমি এখন এই হাফ রেডি, লিপস্টিক পরিনি, চুলটা একটু কার্ল করেছি কারণ চুলটার অবস্থা খুবই বাজে। এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খেয়ে নিই, তারপর বাকি রেডি হয়ে বেরোবো। দুটো গ্লাস নিজে হাতে খেয়ে নে না, ভীষণ তাড়া। এখন দুটো গ্লাস নিয়ে যেতে খেতে হবে। ঠিক আছে, খেয়ে নি। রোববার এমনি মা তাড়া আছে। আমিও তাড়াতাড়ি খাচ্ছি, কারণ আমি এখন পুরো রেডি হয়ে উঠিনি। সো আমি এখন ফুললি রেডি। এখন মোটামুটি বাজে 11:30। আমি আর 10-15 মিনিটের মধ্যেই বেরোবো, পুরোপুরি রেডি। এখন ফার্স্টে ট্রেনে করে যাব। আমি বালিগঞ্জ স্টেশন হয়ে, ওখান থেকে অ্যাক্রোপলিস কাছে হবে। শুভ ওর স্টেশন থেকে উঠবে, আমি এখান থেকে উঠবো। আমরা মোস্টলি বালিগঞ্জ স্টেশনে গিয়েই দেখা করবো। এখন বেরোনো যাক। আমি আমার ফুল আউটফিটটা তোমাদেরকে দেখাই। ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছিলাম, কিন্তু একটু ভিড় ছিল, সেজন্য আর ব্লগ করিনি। বালিগঞ্জ নেমে শুভর সঙ্গে দেখা হয়ে গেছিল। তারপর অটো করে আমরা যাচ্ছিলাম অ্যাক্রোপলিস মলের দিকে। অ্যাক্রোপলিস এসে গেছি। এখন ট্রেন জার্নিটা একদম ভালো ছিল না, কারণ আমার একা একা আসতে খুব বোর লাগছিল। দেখা হয়ে গেছে, এবার ঠিক আছে। বালিগঞ্জ নেমে অটো করে এসছি, এখন অ্যাক্রোপলিসে খানিকক্ষণ বসবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ এখন বাজে ওরকম একটা আমার ঘড়িটা বন্ধ আবার। সেই দিনে ব্যাটারি চেঞ্জ করলাম। 1:41 বাজে। এখান থেকে যে স্যালনটায় আজকে শ্যুট আছে, ওটা এখান থেকে ওরকম 15-20 মিনিট মতো। তো ওটার টাইম হচ্ছে দুপুর 3টে। তো খানিকক্ষণ এখন অ্যাক্রোপলিসে বসবো, খাবো, তারপর এখান থেকে ডিরেক্ট যাবো। এখন অ্যাক্রোপলিসের ফুড কোর্টে বসে আছি। ওয়াও চায়না থেকে বোল অর্ডার দিয়েছি, এলে দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। তো আপাতত চুপচাপ বসে আছি, গল্প করছি। অ্যাক্রোপলিসে আমি অনেক দিন পর আসলাম, আমি এর আগে একবার এসেছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট 99 আছে, আর আমি দেখলাম নিচে মিনিসোও আছে। তো আমার এই দুটো স্টোর ঘুরে দেখার খুব ইচ্ছে। আর আমি জানতাম না যে অ্যাক্রোপলিসে চিলিজও আছে, নয়তো আমি ওখান থেকে খেতাম। তো ঠিক আছে, এখন এখান থেকে খেয়ে নিই। আবার আজকে মনে হয় না আর আসা হবে, কারণ স্যালনে শ্যুট করতে করতে আমার মনে হয় ভালোই টাইম লাগবে। তো তারপর হয়তো বাড়ি চলে যাবো, অন্য আবার একদিন আসা হবে। আমি ঘড়ি পরে এসেছি, আর আমি দেখিয়ে নিই ঘড়িটা বন্ধ। তোমার ঘড়িটা ঠিক করে দিচ্ছে। তুই অকওয়ার্ড হোস না, মানে মানুষ ভাববে যে আমি তোকে ধরে বেঁধে আনি। বল আমি খুশি হয়েও আসি।
আমি এখানে অর্ডার দিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস ওদের ওখানে লেখা ছিল ভেজিস রাইস। আচ্ছা ভেজি রাইস আর চিলি পনির। এই যে আমার শ্যুট এখন স্টার্ট হয়ে গেছে, ও স্টোরের বাইরের শর্টগুলো নিচ্ছে। এই স্যালনটায় আজকে আমার শ্যুট আছে, আর এই হচ্ছে আশেপাশের এলাকা। এই স্যালনে আমার এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো ছিল। অলরেডি একটা রিভিউ পোস্ট আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো ডেফিনেটলি চেক করো। জাস্ট লুক অ্যাট মাই হেয়ার, ইট লুকিং সো গুড। এই দিন শ্যুট শেষ হতে হতে অলমোস্ট 8টা বেজে গেছিলো। আমাদের খুব খিদে পেয়েছিল, কিন্তু তখন যদি খেতে যেতাম কোথাও তাহলে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যেত, কারণ ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অলমোস্ট 2.5 ঘন্টা। তো তারপরে আমরা ক্যাব বুক করে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ডিনার করে নিয়েছিলাম তারপরে। হাই, গুড আফটারনুন। কারণ আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমি বাড়ি ফিরে এতটাই টায়ার্ড ছিলাম যে আমি আর ব্লগ করতে পারিনি, আমি ঘুমিয়ে গেছি। তো আজকে হচ্ছে আমার এক বন্ধুর রিসেপশন, তো এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে আমি যাব। তো ভাবলাম যে সেম ব্লগে কন্টিনিউ করে দিই, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আমার খুব কাছের বন্ধুরই রিসেপশন, তো ওটাও আমার কাছে ডকুমেন্ট হিসেবে থেকে যাবে। তো এখন আমি পুরোপুরি রেডি, আমি জাস্ট টোটো বুক করবো আর যাবো। ও মানে পুরো আজ থেকে তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মাথা খারাপ নাকি? ভালো করে বলবি, জোরে জোরে বলবি। তাকাও, আজ থেকে তোমার সবকিছুর দায়িত্ব নিলাম। ভাত কাপড় দেখাবো, সব দায়িত্ব নিলাম। তোমার তুমি বলো, তোমার মনে মনে ভালো মন্দ সব দায়িত্ব নিলাম। সব আমার মাথা গরম। ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখন আমাকে আমার বাড়ি ছাড়তে হবে, তারপর আমি রেডি হতে শুরু করবো, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো এখন বাড়ি যাবো। তো লাস্ট ক্লিপ আমি নিয়েছিলাম, আমি শুভর সঙ্গে বাড়ি আসছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। কারণ হচ্ছে আজকে আমাদের প্ল্যান আছে ভেনিউতে একটু আগে যাওয়ার, যেহেতু বন্ধুর বিয়ে, তো বলেছে তাড়াতাড়ি যেতে। তো আমি কি করলাম, আমি বাড়ি এসে আর শুইনি, কারণ শুলেই ঘুম চলে আসবে আর ওতেই ল্যাদ খেয়ে যাবো। তো আমি বাড়ি এসে আগেই চুলটা বেঁধে নিয়েছি, শুধু ফুল লাগানোটা বাকি আছে। সামনে একটুখানি এই চুলগুলো একটু কার্লস করবো, এটা এখন ঢুকিয়ে রেখেছি। আর আমার শাড়ি পরা হয়ে গেছে। এটা একটা খুব সুন্দর একটা কাঞ্জিভারাম শাড়ি, গোল্ড কালারের, আমার ভীষণ পছন্দের। মানে ফুল লুকটা হলে আরো বেশি ভালো লাগবে। তো এখন আমি কেন বসে আছি, আমার মেকআপ আমি একদমই কিচ্ছু করিনি, শুধু শাড়ি পরেছি আর চুল বেঁধেছি। কারণ আজকে আমার আর প্রিয়ার প্ল্যান আছে, আমরা একসঙ্গে রেডি হব। ও এখানে মা বাড়িতে আছে, তো ও শাড়ি পরে চুল বেঁধেই আসবে। আমরা একসঙ্গে রেডি হব আর একটা গেট রেডি উইথ আস শুট করবো। তো তার জন্যই আমি এখন বসে আছি। ওকে আমি ফোন করলাম, ও আর 15-20 মিনিটের মধ্যে আসছে। শাড়িতে বেরিস না কিন্তু, শাড়িতেই তুই আমার অনেক আগে রেডি হবি না। কেন তুই এখন কোথায়? কালার কারেক্টার বেশি সাদা লাগছে। তো বসবে তো আস্তে আস্তে, দেখি কিছু বসবে না। না ঠিকই আছে। হ্যাঁ, অনেক ভালো আই মেকআপ করতে পারে, তাও করে না। এখানটা একবার দেখা, নাকটাই কালো করে দিই, মানে পুরো ব্রাউন। এখন ক্যামেরা বলতে পারবো। এই যে কানের দুল আমাদের দুজনের এটা সেম সেম হচ্ছে, কম্পিটিশন হচ্ছে আগে করতে পারে। এই হাতে পড়বো হচ্ছে, বাহাতে আমি এটা করি। মুখ নেই। এটা কিন্তু নতুন কিনেছি আমি, মুখটা গেছে নেই। এখন বাজে অলমোস্ট 8:30 আর আমরা এখন রেডি হয়েছি। এই ফার্স্ট আমরা একসাথে রেডি হলাম, এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, হেভি মজা হয়েছে। আবার এরকম চেনাশোনা কারোর বিয়ে লাগলে বা যদি একসাথে আবার সাজার সুযোগ পাই ডেফিনেটলি করব। আর অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা যাব। আমাদের একটা গেট রেডি উইথ মি আমরা শুট করেছি শর্টসে, সেটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, দেখতে পাবে শর্টসে। ইয়েস, আর ওর চ্যানেলের নেমও আমি এখানে দিয়ে দেবো। ওর চ্যানেলও ওর চ্যানেলে এবার আবার ট্রাভেল ব্লগ আসবে, যেগুলো খুব এক্সাইটিং। আমি নিজে ওয়েট করে আছি দেখবো বলে। তো এবার ফাইনালি বেরোই। এই ঘরে ভিডিও নিচ্ছি, আরো রোগা লাগছে, তাহলে ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার ওর সঙ্গে দেখা হয়ে গেছে।
তোমরা জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগছে আমাদেরকে দেখতে। তো এখন বাজে অলমোস্ট 9:30, ঠিক আছে? আমরা এখন বিয়েবাড়িতে এসেছি আর এখন যাচ্ছি বিয়েবাড়িতে, গিয়ে দেখা করবো। অনেক ফোন এসছে কিন্তু আলটিমেটলি সেই দেরি হয়ে গেছে, এবার যাই তাড়াতাড়ি। সবাই দিকে স্মাইল। এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি, ছবি টবি তোলা হয়ে গেছে, স্টার্টার খাওয়া হয়ে গেছে, এখন কেক কাটা হবে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। সেও গেছে, দেখাচ্ছি। একটু দেখি, এদিকে আসো। এই হচ্ছে প্রিয়ার নখ, কি সুন্দর দেখে নাও। আর এই হচ্ছে আমার নখ, আরো সুন্দর। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, লাইটিংটা একটু অন্যরকম বাট প্লিজ ইগনোর। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা বসে আছি। কেমন মজা হলো আজকে? খুব সুন্দর, খুবই মজা হয়েছে। মজার চোটে আমার ভয়েস চলে গেছে। কিন্তু শুধু আমরা নাচতে গেছিলাম, নাচটা শুরু হয়েছে আর আমরা খেতে চলে এসেছি, কারণ অনেক বাজছিল। মানে এখনই বাজে মনে হয় 12:30 পৌনে 1 মতন। কালকে আমার অফিস, ওর অফিস। তোর কি ফাঁকা? আমি পাকা। যদি আমি বাড়ি থাকবো, ওকে অফিস যেতে হবে। তোকে অফিস যেতে হবে, তোকে বাড়ি, বাট ওর বাড়ি যাবে, মানে ওর তো বাড়ার সাথে থাকে না। তো এটাই এখন আমরা বসে আছি, ঠান্ডা এবার ঠান্ডাটা লাগছে আস্তে আস্তে। বিয়ে বাড়ি শেষ, ফান টান আজকেই এন্ড, কাল থেকে আবার ব্যাক টু ওয়ার্ক। আর এদের 4 বন্ধুদের মধ্যে 1 উইকেট ডাউন। এই বাকি 3 জনের কবে হবে? এবার দেখ, 3 জনের মধ্যে কার উইকেট আগে পড়ে সেটাই দেখার। হ্যাঁ, ওতেই এবারে রাধার আগে। ভাই তো তোমাদের সাথে মেবি পরিচয় হয়নি, ও হচ্ছে রাধা। হাই গাইস। তোমরা ওকে আমাদের 1 জানুয়ারি পিকনিকের শর্টসে দেখেছো, হ্যাঁ। যদি না দেখে থাকো গিয়ে দেখে নিও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ট্যাগ করে দেবো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। মেবি এই ব্লগটাই লাস্ট, ওদের সঙ্গে দেখা হবে, কারণ এরপর আবার আমরা বাইকে বেরিয়ে যাবো। তো দেখা হবে, আবার দেখা হবে। প্ল্যান করতে হবে। টাটা, টাটা করে দে। তো এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, এখন বাজে রাত 1:30। আমার গলাটাও একটু একটু বসেছে, বেশ মজা করে কাটলো। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, খুব টায়ার্ডও লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, অনেক কিছু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করলাম। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।